অর্থাৎ নাজাতের দশকের ভিতরে আমরা চলে এসেছি, যে মাসটির ভিতরে এই 10টি দিন হচ্ছে সবচাইতে দামি দিন। প্রিয়দিনী ভাই বোনেরা, এই দুটি আমল যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কোনো দিন আপনার রিজিকের কোনো পেরেশানি, কোনো কষ্ট আর থাকবে না। আল্লাহ তাআলা গায়েব থেকে আপনার রিজিক এবং ধন দৌলত বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেবেন এবং আপনার জীবনের যত গুনাহ রয়েছে সকল গুনাহগাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। মাত্র এই দুটি আমল যদি আপনি করতে পারেন। এই দুটি আমল আমাদের সকলের জন্য প্রয়োজন, কারণ দেখতে দেখতে মাহে রমজান শেষের দিকে, জানি না আমরা আর আমাদের জীবনে মাহে রমজান পাবো কিনা। এটা হয়তো আমাদের কারোর জীবনের শেষ রোজা হয়ে যেতে পারে। এই জন্য আসুন আমরা সকলে আমাদের আমলকে আরো বৃদ্ধি করি, আমাদের নাজাতের পথগুলোকে আরো সুগম করি। কারণ আমাদের কবরের ভিতরে আমাদের আমল ছাড়া আর কিছুই সঙ্গে যাবে না। আপনার আমার পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু পৃথিবীর জমিনেই থেকে যাবে, শুধুমাত্র আপনি আমি যে নেক আমল, যে দোয়া কালামগুলো করে যাব, এইগুলো আপনার আমার জন্য কবরের ভিতরে সামান হয়ে যাবে। বেশি বেশি করে এই দোয়াটি পড়তে বলি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পড়তেন এবং সাহাবা আজমাইনদেরকেও এই দোয়াটি বেশি বেশি করে পড়তে বলতেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেশি বেশি করে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এইভাবে বেশি বেশি করে তোমরা সকলে মাহে রমজানের কাছে তোমাদের গুনাহ মাফের জন্য, তোমাদের জীবনের যত গুনাহ রয়েছে সকল গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে এইভাবে তোমরা ইস্তিগফার করতে থাকো, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। ইনশাআল্লাহ আল্লাহ সকলের গুনাহ মাফ করে দেবেন। আর আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা রমজান পেল অথচ তাদের গুনাহগুলো মাফ করাইতে পারল না, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারাই হচ্ছে কপাল পোড়া, তাদের হচ্ছে বদনসিব, যে তারা ধ্বংস হবে, তারা ধূলিসাৎ হবে। এই জন্য আমাদের সকলকে আল্লাহ যেন ক্ষমা করে দেন। এই জন্য বেশি বেশি করে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি প্রথম নম্বর। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর দিকে রওনা দিলেন। মসজিদে নববীর ভিতরে যে দেখেন আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জোরে জোরে হাউমাউ করে কান্না করতেছেন। আল্লাহর নবী বলেন, ও আবু উমামা, কেন তুমি কান্না করো? আবু উমামা কান্নার আওয়াজকে আরো বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী যে বললেন, আবু উমামা কেন কান্না করতেছো? আবু উমামা আরো কান্নার আওয়াজ বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু উমামা সব কিছু আমাকে খুলে বলো, অবশ্যই আমি আল্লাহর কাছে দোয়া করব, তোমার মুশকিল আল্লাহ আসান করে দিবেন। এবার হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদে নববীতে এসে এই কারণে কান্না করতেছি, কারণ আমার বাড়িতে আমার থাকতে আর মন চাচ্ছে না। কারণ আমার বাড়িতে বিভিন্ন অভাব অনটন আর দুর্ভোগ লেগেই রয়েছে। আমার কোনো টাকা পয়সা ধন সম্পদ কিছুই নেই, এমনকি আমার দুপুরে খাবার মতন আমার কোনো পয়সা করি, আমার বাজার করার মতন, কোনো সদাই করার মতন কোনো অর্থ আমার কাছে নাই। এই জন্য বাড়িতে সবসময় অশান্তি লেগেই রয়েছে। এই কারণে আমি মসজিদে নববীতে এসে কান্নাকাটি করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, আমার এখান থেকে যেন আল্লাহ তাআলা আমাকে একটু রিজিকের ফয়সালা দান করে দেন। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেন, হে আবু উমামা, তোমাকে আমি একটি দোয়া শিখিয়ে দিব। এই দোয়াটি যদি তুমি বেশি বেশি করে আমল করতে পারো, আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ বৃদ্ধি করে দিবে, তোমার রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা আসমান থেকে করে দিবে। সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি আমাকে এই দোয়াটি শিখিয়ে দিন, আমি অবশ্যই এই দোয়াটি আমল করব। তখন আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি আমার সঙ্গে পড়ো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবলি ওয়াল বুখলি وأعوذ بك من غلبة الدين وقهر الرجال আবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। এই দোয়াটি বেশি বেশি করে ও আবু উমামা তুমি তেলাওয়াত করতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার রিজিকের এবং ধন দৌলতের ভিতরে বরকত দান করবেনই করবেন। এই জন্য আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শিক্ষা দিয়েছেন, অবশ্যই অবশ্যই এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ করার বিষয় নাই। অবশ্যই দোয়াটি বললে আল্লাহ তাআলা রিজিক এবং ধন সম্পদ সংসারে সুখ শান্তি দান করবেন। এই জন্য এই মাগফিরাতের অর্থাৎ এই নাজাতের 10 দিন আমরা অবশ্যই এই দোয়াটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ এবং আমাদের রিজিকের ভিতরে ধন সম্পদের ভিতরে অবশ্যই আমাদের বরকত দান করবে।